পাখিরে যে নাম লওয়াইলে লয়, এটা শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত এবং মহাভারতে আপনারা দেখেছেন। কুরুক্ষেত্রে প্রান্ত ভাগে, আজও কুরুক্ষেত্রের মাঠটা 40 ক্রোশ, কেবল 48 ক্রোশ লম্বা চওড়া। এত বড় মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। এখনো গেলে দেখা যায়, এই তো সেদিন দেখে এলাম, দিন 20 হলো, কুরুক্ষেত্রের মাঠ যেখানে ভগবান গীতা শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে, সেই জায়গাটাও সুন্দরভাবে বাঁধানো আছে, সুন্দর ব্রহ্মকুণ্ড আছে, স্নান করা হলো। কিন্তু ওই প্রান্ত ভাগে আজও সেই বটবৃক্ষটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো ইতিহাস জানার বিষয়। যে বললাম পাখিরে যে নাম লওয়াইলে লয়, পাখি নেয় কিন্তু মানুষ নেয় না, এ বলে মর্মান্তিক বেদনা আসতে। তাই সেই প্রান্ত ভাগে আজও বট গাছটা দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে। আমি কুরুক্ষেত্রের যুদ্ধের সাক্ষী। তা কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল, আমি আর একটুখানি বলি আপনাদের কাছে। নারদ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণ সখা, হে প্রভু দয়াময়, তুমি তো ভগবান বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তুমি সবাই, তুমি শুধু একজনের নও, একজন কৃষ্ণ ভজে তুমি তার হও। তা আমার একটা প্রশ্ন আছে, কিরকম না, তুমি কুরু পাণ্ডব দুজনা যুদ্ধ হলো, তুমি কুরু পক্ষে থাকলে না পাণ্ডব পক্ষে থাকলে কেন? এটা প্রশ্ন। তুমি এক পক্ষে হলে কেন? এ আবার তোমার কেমন বিচার? তখন কৃষ্ণ বলেছিল, নারদ, এটা তোমাকে মুখে কথা বলে বোঝানো যাবে না, তুমি দেখবে না শুনবে বলে আমি দেখতে চাই। ভালো, একটা লোহার ছুঁচ নিয়ে এসেছে, বস্তা সেলাই করা ছুঁচ, একটু বড়। এনে মধ্যে ছুঁচটা নিয়ে তুমি দুর্যোধনের কাছে যাও। গেলে কি বলবো না, দুর্যোধন যদি বলে নারদ তুমি এসেছো কেন, বলবে কৃষ্ণ পাঠিয়ে দিয়েছে। যদি বলে কেন, বলবে ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে, একটা হাতি আপ ডাউন করেছে, তাই দেখতে পাঠিয়েছে। নারদ বলতে কি মেনে নেবে? হাতে গদা আছে, গদার বাড়ি পেলে মাথা ভেঙে দিবে, যাও না দেখো না। নারদ কাঁপতে কাঁপতে গেছে, জয় হোক দুর্যোধনের জয় হোক, ইহে তো আগমন। বলছে কৃষ্ণ পাঠিয়েছে। কেন? এই ছুঁচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে। দুর্যোধন বলল, দুঃশাসন দড়ি নিয়ে আয় তো, ওকে বেঁধে ফেল, মাথা খারাপ হয়ে গেছে। নারদ বলছে বাধাবাধির দরকার নাই, ছুঁচ দাও, চলে যাচ্ছে। চলে এসেছে। কৃষ্ণ বললো কি হলো? বলো ভাগ্য ভালো, গদা চূর্ণ ভবিষ্যতে, গদার বাড়ি মেরে মাথা ভেঙে দেয়নি, সৌভাগ্য। এবার তুমি অর্জুনের যুধিষ্ঠিরের কাছে যাও। কে সে? না ধর্মে কর্মে মনস্থির, তার নাম হলো যুধিষ্ঠির। তার কাছে যাও, দেখো বিশ্বাসটা কেমন। এবার যুধিষ্ঠিরের কাছে কাছে একই কথা, কিন্তু ভগবান কেন তাদের পক্ষে ছিল প্রমাণ এগুলো। যখন যুধিষ্ঠিরের কাছে গেছে, যুধিষ্ঠির শিষ্য বা আগাতাম, আসুন বসুন, আসন গ্রহণ করুন। বলুন কি হেতু আগমন? আমার মতো হতভাগার গৃহে আপনার মতো মহাবৈষ্ণবের চরণধ্বনি পড়েছেন, বলুন কেন এসেছেন? নারদ বলছে, যুধিষ্ঠির, এই ছুঁচটা কৃষ্ণ পাঠিয়ে দিয়েছে। কেন? না ছুঁচের ছিদ্র দিয়ে একটা হাতি আপডাউন করেছে। দেখুন, যে কথা শুনে দুর্যোধন বাধ্য গেল, সেই কথা শুনে যুধিষ্ঠির কি বলছে? বলছে নারদ, একটা হাতি আপডাউন করেছে, তাই তুমি দেখাতে এসেছো। তুমি জানো আমার কৃষ্ণকে তুমি চেনো না। বিশ্বাস কেন? তুমি আমার কৃষ্ণকে চেনো না, একটা হাতি আপডাউন করেছে, তাই তুমি দেখাতে এসেছো। জানো আমার কৃষ্ণের যদি ইচ্ছা হয়, একটা হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আপডাউন করতে পারে। তাই নারদ বলল, এই জন্যই কৃষ্ণ তোমাদের পক্ষেই আছে, এই জন্যই আছে। শুধু তাও নয়, আরো কিছু ইতিহাস আছে। ইতিহাসটা কেমন? গুরুজনের আশীর্বাদ মাথায় ছিল যুধিষ্ঠিরের, এই জন্যই তো ভগবান তার পক্ষে আছে। গুরু কৃপা ছাড়া ভগবত কৃপা হয় না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ মহিমা। কিরকম না, আগামী কল্লব প্রাতে যুদ্ধ আরম্ভের প্রারম্ভে, মানে কাল সকাল বেলা যুদ্ধ,
আজ সন্ধ্যা বেলায় যুধিষ্ঠির গিয়েছে অন্ধ ধৃতরাষ্ট্র এবং জেঠিমার কাছে। গেছে গান্ধারী, ডাক দিয়েছে, জেঠিমা, ও জেঠিমা। কে? আমি যুধিষ্ঠির। বাবা তুই এসেছিস কেন? আগামী করলো যুদ্ধ, যুদ্ধ আরম্ভের প্রারম্ভে শত্রু শিবিরে তোর আসা ঠিক হয়নি। যুধিষ্ঠির বলেছিল, জেঠিমা শত্রু হলেও তো গুরুজন, গুরুজনের চরণ ধুলি ছাড়া তো গোবিন্দ কৃপা হবে না, তাই এসেছি। আগামীকাল যুদ্ধ, তোমার চরণে প্রণাম করে যুদ্ধে যেতে চাইছি। জেঠিমা তুমি কথা দাও, আগামী করলো যুদ্ধে আমাদের 5 ভাইয়ের মৃত্যু হোক, তোমার 100 ছেলে যেন বেঁচে থাকে। তবে একটা আশীর্বাদ করো, মৃত্যু হয় হোক, কিন্তু যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব ততবার যেন কৃষ্ণ চরণের দাস হয়ে গেল। রাধে রাধে। গান্ধারী কথাটা শুনে বাহ্যিক স্মৃতিশূন্য হয়ে গেলেন, হয়ে মস্তকে হস্তার্পণ করলেন। যুধিষ্ঠির মাথাটা এগিয়ে দে। যেই মাথাটা এগিয়ে দিয়েছে, মাথায় হাত দিয়ে গান্ধারী বলেছিল, যা বাবা আমি আশীর্বাদ করছি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়। আস্তে। দুর্যোধন বলেছিল, মা তুমি কি বললে? গান্ধারী বলেছিল, বাবা বলতে চাইনি, কে যেন ভিতরে বসে কথাটা বলিয়ে দিয়েছে, কে যেন বলিয়ে দিল, আমি বলতে চাইনি। দুর্যোধন ভাবলো, বলে মা মৃত্যু আমাদের হবে, তাহলে এমন কিছু করো অন্তত একটা ছেলে বেঁচে থাকে। তখন গান্ধারী বলেছিল, বাবা তুই বেঁচে থাকবি, আমি আশীর্বাদ করছি। যা, আগামী করল প্রাতে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে তুই উলঙ্গ হয়ে আমার কাছে এসে দাঁড়াবি। আমার চোখে যে কাপড় বাঁধা আছে আমি বছরে একবার খুলি, সেটা অক্ষয় তৃতীয়া, এই দিন খুলে ব্রহ্মাণ্ডটা দর্শন করি। কিন্তু সারা বছর এদিন আমি কাপড়টা বেঁধে রাখি কেন? অনেকে বলে যে স্বামী অন্ধ তাই স্ত্রী অন্ধ হয়ে থাকে, এটা ভুল। বাবা রে, আমার ভিতরে কথা কেউ জানে না রে, আজ তোকে বলি। কেমন? শোন, তোর বাবা আমার স্বামী হতে পারে, কিন্তু যে জগৎ স্বামীকে ভালোবাসে না সে স্বামী আসামি ছাড়া স্বামী হতে পারে না। তাই তাকে সংসার করবো আমি চোখ বেঁধে করি কেন? আমি কৃষ্ণ বিদ্বেষী স্বামীর মুখ দর্শন। তাই কাল সকালবেলা চোখ খুলবো, খুলে যার দিকে তাকাবো তার অল বডি স্টিল বডি হয়ে যাবে, সমস্ত দেহ লোহার মতো শক্ত হয়ে যাবে। দুর্যোধন ভাবলো, তাহলে এই সুযোগ ছেড়ে লাভ নাই, আমি ভোর রাত্রিবেলা উলঙ্গ হয়ে যাব। বিশাল চেহারা তো, সত্য যুগের দাপর যুগের চেহারা, বিশাল 21 হাত 22 হাত লম্বা এই চেহারা দুর্যোধন। এই চেহারার মানুষ উলঙ্গ হয়ে ভোরবেলা যাচ্ছে, মায়ের কাছে গিয়ে দাঁড়াবে। কৃষ্ণ চিন্তা করছেন, মায়ের কাছে যে যদি দাঁড়ায়, মা যদি তাকায়, সমস্ত দেহ শক্ত হয়ে যাবে। গদার বাড়িতে তো কাজ হবে না, ওকে তো এক জায়গায় কাঁচা রাখতেই হবে। রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ। এইবার কৃষ্ণ একটা গাছের গোড়ায় দাঁড়িয়েছে, উলঙ্গ হয়ে যাচ্ছে, বিশাল চেহারার মানুষ, তার হাত পা সব লম্বা লম্বা যাচ্ছে। বেমশাই, ও বেমশাই, কে? আমি কৃষ্ণ। তুমি এখানে কেন? আমি এসেছি উপদেশ দিতে। কি? তুমি একজন বৃহত্তম ব্যক্তি, তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমার লজ্জা করছে না? কিন্তু একটা পরে যাও। বললাম আমি তো পরার কিছু আনেনি। কৃষ্ণ একটা 1 হাত লম্বা একটা কলার পাতা দিয়েছে, বলছে এই কলার পাতাটা তুমি পরে মায়ের কাছে গিয়ে দাঁড়াও। কৃষ্ণ জানে পরাতে যদি পারি খুলতে আমি আর যাবো না। তা যখন 1 হাত লম্বা একটা কলা পাতা নিয়ে ঢাকতে গেছে, অল বডি মানে অল সাইড কভার হচ্ছে না, সব সাইড হচ্ছে না। তো দুর্যোধন বলল, কৃষ্ণ ডাইমাসে তো সব সাইড কভার হয় না। কৃষ্ণ বলছে দরকার নাই, শুধু ফ্রন্ট সাইডটা কভার করে দিয়ে দাঁড়াও।
ওপেন সাইডটা কভার করে এসে দাঁড়িয়েছে মায়ের ধারে। মা যে চোখ খুলে লক্ষ্য করে এদিকে শক্ত হয়ে গেছে, এদিকে শক্ত হয়ে গেছে, মিডিল পজিশনটা কাঁচা রয়ে গেছে, মাঝখানে তলবল তলবল করছে। এই জায়গাটাও তো ভগবান সবার চিন্তা করে যে ওই জায়গাটা যদি নরম না রাখি তার ঘরের অবস্থা ক্ষতি হবে। নানাবিধ চিন্তা করে জায়গাটা বেশ তলতলে ফসফসে রেখে দিয়েছে। এই সব বুঝে ফেলেছে, বেশ কায়দা করে রেখে দিয়েছে। আচ্ছা, এইবার যখন রেখে দিল, বেশ যেই দাঁড়িয়েছে আর মা দেখেছে আর ওই দিকে শক্ত মিনিট পজিশন কাঁচা। এটা হলো কেন? প্রত্যেকটা কথায় তত্ত্ব ইতিহাস আছে। এই কারণটা হলো একদিন অত্রি ঋষি দুর্যোধনের ঘরে এসেছিল। দুর্যোধন অহংকার মঞ্চে বসে অত্রি ঋষিকে ভালোবাসিনি, আসন দেয় নাই। তাই অত্রি ঋষি বলেছিল, দুর্যোধন তুমি অহংকার মঞ্চে বসে সাধু অপমাননা করেছ, আমরা কি তোমার প্রয়োজনে লাগবো না? দুর্যোধন উরুতে চড় মেরে বলেছিল, শুনে যান, আমার উরুতে বল যতদিন আছে দরকার হবে না আমার কাছে। এই জায়গায় অত্রি ঋষি বলেছিল যে উরুতে চড় মেরে তুমি বৈষ্ণব অপমাননা করেছ, আমি অভিসম্পাত করছি ওই উরুদ ভেঙে তোমার একদিন দ্বিখণ্ডিত হয়ে যাবে। অভিসম্পাত ছিল, কানালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। আমরা মানুষকে বেশি কথা বলতে পছন্দ করি। সম্মানী মানুষ যারা সম্মান নষ্ট করে না তারা। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো, ঠাস করে বাড়ি মারছে, পজিশন চিনতে পারছে না। কৃষ্ণ একটু অ্যাঙ্গেলে দাঁড়িয়ে বলছে, সাবাস সাবাস সাবাস, মানে এই জায়গায় মারো। আর যেই ঘা দিয়েছে ব্যাস, তখন লিখে দিয়েছেন গীতায়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সুদষ্টাম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভাবনা। এই সেই কুরুক্ষেত্রের মাঠে যখন প্রান্ত ভাগে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ শুরু হবে, এমন সময় ওই বটবৃক্ষে ছিল কপট আর কপতি। পাখিরে যে নাম লওয়াইলে না, পাখিরে যে নাম লওয়াইলে না, সারি শুকয়াদি যত সারি সুখয়াদি যত, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখয়াদি যত, সারি সুখয়াদি যত, তাহাতে তুমি আলস্য করো, তাহাতে তুমি আমার কেমন মতো, কেন হরি বলিলে না, হরি হরি বলিলে না, হরি হরি কেন হরি 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 বলিলে না, এমন সাধের জন পেয়েছিলে কেন, সাধের জনম পেয়েছিলে, হরি হরি বলিলে না, সাধের জন পেয়েছিলে, পশুর মতো এলে আর গেলে, শুধু পশুর মতো খেয়ে গেলে, পশুর মতো খেয়ে গেলে, পশুর মতো খেয়ে গেলে, পশুর মতো খেয়ে গেলে, আরে হরি 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 বলে, হরি হরি বলিলে না। তাহলে এবার একটু বলি আস্তে আস্তে আস্তে। জনিতাই হরি বল, বলুন তো, নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল। উলধ্বনি মা, উলধ্বনি, সন্ধ্যাবেলা তো
বেশ, তাহলে বিষয়টি কেমন দেখুন। আমি ছোট্ট করে কাহিনীটা বলবো, আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না। এই না জানা মানুষগুলো তো জানতে পারবেন। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে এ কথা চতুর্দিকে ছড়িয়ে গেছে। কপতির কপত মানে স্বামী, শেষ কপতিকে বলল, কপতি এই গাছে আর থাকা যাবে না। কেন? আগামী কল্ল প্রাতে কুরু পাণ্ডব আর কৃষ্ণ যুদ্ধ শুরু হবে। ওদের বাণ যদি আমাদের গায়ে লাগে আমরা তো বাঁচবো না, তাই গাছ ছেড়ে চলে যেতে হবে। আস্তে 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 কপতি কপতকে বলল, স্বামী তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। কেন? এই জগতে স্বামী স্ত্রী ভালোবাসা শুধু চোখের নেশা, যৌবনের আশা, এই জন্য ভালোবাসা। যৌবন চলে যাবে, ভালোবাসা থাকবে না। প্রাণ চলে যাবে, আর কারোর সঙ্গে দেখা হবে না। কিন্তু এই জন্ম পেয়ে একটা পাখি কুলে জন্মগ্রহণ করে কৃষ্ণ যখন সামনে আসছে, তাকে দর্শন না করে আমি প্রাণ ত্যাগ করব না। বেশ, কি হবে? কপত কপতিকে রেখে চলে গেল। এইবার সকালবেলা কৃষ্ণ আসবে কুরুক্ষেত্রের মাঠে। কথাটা মন দিয়ে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। এইবার কপতি তার দুটি বাচ্চা ডানার মধ্যে নিয়ে কৃষ্ণের রথ যে পথে আসবে সেই পথে মাথা নত করে বসে আছে। কেন? কপতির ইচ্ছা, কৃষ্ণের রথ যখন এই পথ দিয়ে যাবে, কৃষ্ণের রথের চাকাটা আমার দেহের উপর দিয়ে যাবে। তার আগে আমি কৃষ্ণ বদনটা দেখতে পাবো, আমার পক্ষিকুল ধন্য হবে। ভালো, যেই না কথাটা বলেছে, কৃষ্ণ এসেছে, আসছে, হঠাৎ ভগবান ভক্তের দিকে লক্ষ্য দিয়েছে। এই সামনে এত ঘুর ঘুর করুন। তাহলে কি বললেন? কৃষ্ণ আসছেন, দেখলেন ভক্ত, ভগবান ভক্তকে দেখেছেন। অর্জুনকে বললে, অর্জুন রথটা রাখো। কেন? এখন রথ রাখবো ভয়াবহ সময়। বলে, দাঁড়াও, মৃত্যু যদি হয় তাও ভক্তকে রক্ষা করব। এইবার ভগবান রথটা রেখে তীরের দ্বারা কুরুপক্ষের হাতির গলার একটা ঘন্টা, কত ওজন? ৮০ লক্ষ মণ ঘন্টাটার ওজন। খেয়াল করেছেন? ৮০ লক্ষ মণ। আচ্ছা, এখানে প্রশ্ন আসে যে ৮০ লক্ষ মণ যদি একটা ঘন্টার ওজন হয়, তাহলে যে হাতির গলায় ছিল সেই হাতিটা কত লক্ষ মণ? বলে, এটা তত্ত্ব নয়। তত্ত্বটা কি? বলে, ৮০ লক্ষ মণ ঘন্টা দিয়ে 18 দিন তাকে যুদ্ধে ঢেকে রেখে দিল। রাধে রাধে। তত্ত্বটা কি? না, ৮০ লক্ষ মণ। কৃষ্ণ ৮০ মানে এসে লক্ষটা ভক্তের দিকে দিয়ে, ভগবানের মনরূপ ঘন্টা দিয়ে ৮০ লক্ষ মণ ঘন্টা দিয়ে ভক্তকে 18 দিন বাঁচিয়ে রেখে দিলেন। সেই পাখিটা 18 দিন যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ বদন দর্শন করলেন, সবার মৃত্যু হলো, পাখিটার হলো না। কেন? সে কৃষ্ণ চরণ আশ্রয় করেছিল। রামকৃষ্ণ বলেছেন, আগের দিনে জাতায় ডাল ভাঙা হতো। জাতা চেনেন মেয়েরা? এখন আর দেখা যায় না। আগে জাতা ছিল, দুটি জাতার মাঝখানে একটা কাঠি থাকতো, আর ডাল দিয়ে পাক দিতে হতো। কিন্তু সব ডাল ভেঙে গুড়গুড় হয়ে যেত। কিন্তু ওই যে কাঠিটা, যে দুটি জাতার মাঝখানে যে কাঠিটা, ওই কাঠির মাঝখানে দুই একটা ডাল ঢুকে যেত। 1000 ডাল ভাঙা পড়লেও সে ভাঙতো না। কেন? সে আশ্রয় করেছিল। তেমনি যদি কেউ ভগবানের চরণ আশ্রয় করে বসে থাকতে পারে, দুনিয়া সব ভেঙে যাবে, সে কোনোদিন ভাঙা পড়তে পারে। রাধে রাধে। তাই পাখিটা বেঁচে ছিল। তাই মহাজন এই পথখানা গিয়েছেন, পাখি রে না লড়াইলে লয়, পাখি রে যে নাম লইলে লয়, পাখি রে যে নাম
সারি সুখ আদি যত সারি সুখ আদি যত পাখিরা যেমন দোয়াইলে লয় সারি সুখ আদি যত সারি সুখ আদি যত হাতে তুমি আলস্য করো এ আমার কেমন তাহাতে তুমি আলস্য করো এই আবার কেমন মতো দিবস রজনী আবল তাব পাচাল পড়িতে দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে করো ওগো তাহার ভিতরে মনরে ওগো তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে তাহাতেও তুমি তবে কৃষ্ণ বলিতে পারো বলিবি বলিয়া কহিয়া আসিলি বলিবি বলিয়া বলিয়াই আসিলি ভুলিলি কি সুখ পাইয়া ভুলিলি কি সুখ পাইয়া বলিবি বলিয়া বলি আসিলি বলিলি কি সুখ পাইয়া বলিলি কি সুখ পাইয়া সমন নগরে নরকে যাইয়া বুঝিবি আবার যাইয়া সমন নগরে বসবি আবারো যাইয়া হরি ভজবি বলে এসেছিলি তোরা ভজবি বলে